মুড়ি ছাড়া মুড়িঘণ্ট খেতে কিন্তু খুবই মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাহার অ্যান্ড রাজু রান্নাঘর পেজ থেকে সবাইকে স্বাগতম। তো মুড়িঘণ্ট রান্না করার জন্য আমি মুগের ডাল নিয়েছি। মুগের ডালগুলো একটু ভেজে নিতে হবে। এখন অন্য চুলাতে কড়াই বসিয়ে দিয়ে তাতে মাথাগুলো ভেজে নিতে হবে। তো মাথাগুলো ভাজার জন্য আমি লবণ, হলুদ আর অল্প একটু মরিচ মাখিয়ে নিয়েছি। এখন মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। মাছ ভাজা হতে থাক। এখন অন্য চুলাতে কড়াই চাপিয়ে দিয়ে তাতে মুগের ডালগুলো ধুয়ে বসিয়ে দিলাম। দিয়ে দিব এখন পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিব মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর ধনিয়া গুঁড়ো, সাথে দিয়ে দিব সরিষার তেল। আমি সব রান্নাতেই সরিষার তেলটাই ব্যবহার করি। এখন এগুলো ভালো করে হাতে মাখিয়ে নেব। তো মশলাগুলো ডালের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেব অল্প একটু পানি কষানোর জন্য। ডালটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। এভাবে মুগের ডাল মাথা দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো দিয়ে দিলাম অল্প একটু পানি। এটা দিয়ে ডালটা একটু কষিয়ে নিতে হবে। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। ডালটা কষানো শেষের দিকেই, ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর ভিতরে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। একে একে মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও পানি অ্যাড করে দেব। তো দিয়ে দিলাম আরও পানি পরিমাণ মতো, দিয়ে একটু ভালো করে রান্না করে নিতে হবে। পুরোপুরি ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এর ভিতরে কিন্তু একটু টমেটো অ্যাড করে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। এখন আমি এর উপর দিয়ে কাঁচামরিচ ফালি অ্যাড করে দেব। খেতে কিন্তু খুবই মজা লাগে এভাবে মুড়িঘণ্ট রান্না করলে। তো রান্নাটা মোটামুটি শেষের দিকে। এ পর্যায়ে আমি একটু বাগার দিয়ে নেব। তো বাগারের জন্য আমি পেঁয়াজ কুচি, জিরা, তেজপাতা এটা দিয়ে বাগার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম উপর দিয়ে জিরা গুঁড়া। তো এখন বাগারটা একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই রান্নাটা শেষ। নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নেব। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।